আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আপনাদের সাথে জাম ভর্তা রেসিপি। জাম আমাদের দেশীয় ফল, কিন্তু খুবই অল্প সময়ের জন্য এই ফলটি হয়ে থাকে। শুধুমাত্র জুন জুলাই এই 2 মাসে জাম পাওয়া যায়। তো আমরা সবাই চেষ্টা করব যেন জাম খাওয়ার জন্য, কারণ জাম কতটা শরীরের জন্য ভালো সেটা আমরা সবাই জানি। আজকের এই জাম ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে জাম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম জাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে এই জাম নিতে পারেন। এখন আমি বেশ কয়েকবার এই জামগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর জাম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একদম টসটসে বড় জাম নিয়েছি। তো জাম ভর্তা তৈরি করার জন্য এরকম জাম দিয়ে ভর্তা করলে বেশি ভালো হয়। জাম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটি ঢাকনা সহকারে বক্স নিয়েছি। আগে থেকে ধুয়ে রাখা সেই জামগুলো আমি এখন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বক্সের মধ্যে সবগুলো জাম আমার এখানে নেওয়া হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। আর চাইলে কিন্তু এখানে পোড়া মরিচও দেওয়া যায়। তো আজকে আমি শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়েই ভর্তাটা তৈরি করছি। 1 চা চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এবার এই বক্সে ঢাকনাটা লাগিয়ে আমি 5 মিনিটের মতো এভাবে ঝাঁকিয়ে নিব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার খুবই মজার আজকের এই জাম ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। তো এবারে একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা না বললেই নয়, আমরা কিন্তু ছোটোবেলা স্কুল গেটের সামনে কিংবা রাস্তার ধারে মামাদের হাতে এরকম জাম ভর্তা অনেক খেয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার আজকে দেশীয় ফলের লোভনীয় একটি ভর্তা, জাম ভর্তা। আজকের এই জাম ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।